এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে রিবনটা থাকে রিবনটাকে কাস্টমাইজ করতে হয় এবং নতুন মেনু কিভাবে ক্রিয়েট করতে হয়। যদি একটু ভালো মতো দেখেন যে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে যে মেনুটা আছে, যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই যে লাইনটা এটাকে বলা হয় রিবন। এখানে আমাদের বাই ডিফল্ট হচ্ছে এই ফরম্যাটেই সবার কম্পিউটারে থাকে। কিন্তু এমন হয় যে আমরা প্রতিদিন কাজের জন্য আমাদের স্পেসিফিক কিছু টুলস যেগুলো রেগুলার প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে অন্যান্য মেনুতে আছে। যেমন লেআউট থেকে আমাদের পেজ মার্জিনটা প্রায়ই লাগে, ওরিয়েন্টেশনটা লাগে। তারপর যদি আমি ধরি যে ভিউতে গিয়ে হচ্ছে এখানে আমাদের ডিজাইনটা তো কাস্টমাইজ আসে। ইনসার্ট মেনু থেকে টেক্সট বক্স, এটা যেমন আমাদের রেগুলার প্রয়োজন হয়। এগুলো টেবিলগুলো যেন আমরা সব একটা মেনুর আন্ডারে পাই। এগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা মেনুতে আছে। আমরা চাইলে কাস্টমাইজ রিবন করে এগুলোকে সব এক জায়গায় নিয়ে আসতে পারি। আসুন দেখে নেই যে মাইক্রোসফট ওয়ার্ডের রিবনটা কিভাবে কাস্টমাইজ করে নতুন মেনু ক্রিয়েট করতে হয়। ফার্স্ট অফ অল আমাদেরকে যেতে হবে ফাইল অপশন থেকে আমরা যাব একদম লাস্টে অপশনসে গেলে এখানে দেখেন নিচের দিকে আছে কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে গিয়ে এখানে আমাদের এই যে রিবনে আমাদের যা যা আছে, যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস, মেইলিংস, রিভিউ, ভিউ, এগুলো দেখেন, এগুলো কিন্তু সব এখানে লিস্ট আকারে আছে। হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস সব কিন্তু সিরিয়ালি আছে। তো আমি চাচ্ছি যে হোমের পরে আমার নতুন একটা ট্যাব আসবে এখানে, হোমের পরে এবং ইনসার্টের আগে। তাহলে আমি যেহেতু হোমের পরে, সেক্ষেত্রে আমি হোমটাকে সিলেক্ট করব, করে হচ্ছে আমি ক্লিক করব নিউ ট্যাব। দেখেন হোমের পরেই কিন্তু একটা নিউ ট্যাব চলে আসছে, কাস্টম নিউ গ্রুপ। সো আমি নিউ ট্যাবের নামটা দিয়ে নেই, নিউ ট্যাব কাস্টমে সিলেক্ট করে রিনেমে গিয়ে আমি এটার নাম দিলাম লিমন। ওকে, তাহলে আমার এই ট্যাবের নামটা হয়ে গেছে। নিউ গ্রুপে গিয়ে এখন আমি ফাইল অ্যাড করি। আমি গ্রুপের নাম দেই, গ্রুপের নাম ফার্স্টে দিলাম ফন্ট। ওকে, এখন দেখি এখানে ফন্টের কি আছে। এই যে পপুলার কমান্ডস, এখান থেকে আমি আগে কিছু অ্যাড করে নিই। ফন্ট অ্যাড করলাম, ফন্টের সেটিংস অ্যাড করলাম, ফরম্যাট পেইন্টার অ্যাড করলাম। এটা হচ্ছে জাস্ট আমার প্রয়োজন অনুযায়ী। টেক্সটের স্টাইলটা অ্যাড করলাম, টেক্সট বক্স। সো আমি চাচ্ছি যে আমার এই ফন্টে এতটুকুই থাকবে, এটা আমার একটা গ্রুপ। সো আমি এখন নিউ গ্রুপ করলাম। নিউ গ্রুপের আমি এখন নতুন গ্রুপের নাম দেই, এটার নাম দিলাম হচ্ছে অ্যালাইনমেন্ট। তা আমি এখন পপুলার কমান্ডস থেকে যাব অল কমান্ডসে গেলে আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমার যত কমান্ড আছে, শত শত কমান্ড, সব আমি এক জায়গায় পেয়ে যাব। সো আমি এখান থেকে অ্যালাইনটাকে অ্যাড করে দিই আমার অ্যালাইনমেন্টে। তারপর হচ্ছে আমি অ্যালাইন লেফট, অ্যালাইন মিডল, মানে এখান থেকে আমার যেগুলো যেগুলো প্রয়োজন আমি সেগুলাকে অ্যাড করে নিচ্ছি। সাপোজ আমি এতটুকুই অ্যাড করলাম। এখন আমি আর একটা গ্রুপ ক্রিয়েট করি। এই গ্রুপটার নাম দিলাম, এখানে আর কি আছে আমি একটু দেখে নিই। ইনসার্ট, এই গ্রুপটার নাম দিব আমি টেবিল দিয়ে এখন অল কমান্ডসের এখানে আমি একটু টি এর দিকে যাই, দেখি যে আমার টেবিল রিলেটেড কি কি আছে। টেবিল অটো ফরম্যাট, টেবিল অফ কন্টেন্টস, টেবিল স্টাইলস, এই ধরনের আমি এই তিনটাই নিলাম। সো আমার এখানে কি করলাম, আমি হচ্ছে আমার একটা নতুন ট্যাব ক্রিয়েট করলাম, যেটা হোমের পরে, যেটা নাম আমি দিয়েছি লিমন। তার ভিতরে আমি তিনটা গ্রুপ ক্রিয়েট করেছি। একটা ফন্টের ভিতরে আমি কিছু নিয়েছি, অ্যালাইনমেন্টের ভিতরে কিছু অ্যালাইনমেন্ট নিয়েছি। তারপর দিয়েছি টেবিলের ভিতরে আমি কিছু সেটিংস নিয়েছি। তা আমার কাজ শেষ। আমি যদি এখন ওকে দিয়ে আমি যদি এখন আমার রিবনের দিকে তাকাই, দেখেন লিমন নামে একটা ট্যাব ক্রিয়েট হয়েছে এবং আমি যেই গ্রুপগুলো নিয়েছিলাম, ফন্ট, অ্যালাইনমেন্ট, টেবিল, সো আমার যেই রিকোয়ার্ড টুলসগুলো দরকার ছিল সব একটা মেনুর আন্ডারে চলে এসেছে।
সো আমি কিন্তু এখন আর আমাকে টেবিল নেওয়ার জন্য আর আমাকে ইনসার্টে যেতে হবে না, আমি জাস্ট লিমন মেনুতেই কাজ করব। এখানে আমার টেবিল দরকার, আমি এখান থেকে টেবিল নিয়ে নিব, আমার এখানে টেক্সট বক্স দরকার, আমি এখান থেকে নিয়ে নিব, আমাকে এখন আর অন্য কোথাও যেতে হবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে রিবনটাকে কাস্টমাইজ করতে হয় এবং কাস্টমাইজ করে নতুন মেনু ক্রিয়েট করতে হয় এবং মেনুর আন্ডারে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করতে হয়। থ্যাংক ইউ।